আসসালামু আলাইকুম। তোমরা আমাদের কাছে বিভিন্ন সময়ে এএনএম এবং জিএনএম নার্সিং কোর্স সম্পর্কে জানতে চেয়েছো। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এএনএম এবং জিএনএম কোর্সের বিস্তারিত, এবং এই ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের জন্য কোন কোর্সটি করা ভালো হবে, সেটা হতে পারে এএনএম নাকি জিএনএম। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমার একটা বেসিক ধারণা চলে আসবে এই দুইটা কোর্স সম্পর্কে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমাকে মনে রাখতে হবে এএনএম এবং জিএনএম কোনোটাই কিন্তু কোনো ধরনের গ্র্যাজুয়েশন কোর্স নয়। এএনএম হলো একটি সার্টিফিকেট কোর্স আর জিএনএম হলো একটি ডিপ্লোমা কোর্স। এএনএম এবং জিএনএমে যাওয়ার জন্য একটি কমন এন্ট্রান্স এক্সাম তোমাকে দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এএনএম হবে নাকি জিএনএম ভালো হবে। এখন আলোচনা করব এই কোর্সের ডিউরেশন নিয়ে। এএনএম হচ্ছে 2 বছরের কোর্স আর জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স। এএনএম কোর্স কমপ্লিট করতে খরচ হয় 2 বছরে প্রায় 6 থেকে 7,000 টাকা, আর এএনএম কোর্স কমপ্লিট করতে খরচ হয় প্রায় 8 থেকে 10,000 টাকা। এই খরচটা শুধুমাত্র স্টাডি পারপাসে, খাওয়া বই কেনার জন্য তোমাকে কিন্তু আলাদা খরচ বহন করতে হবে। এএনএম কোর্স একমাত্র সরকারি সেক্টরে হয়, আর জিএনএম কোর্স সরকারি অথবা বেসরকারি দুভাবেই করা যায়। তবে বেসরকারিতে অনেক বেশি পরিমাণ টাকা তোমার এখানে খরচ হবে। এএনএম কোর্সে পড়াশোনা, পরীক্ষা দেওয়া সব কিছুই কিন্তু বাংলায় হয়। অপরদিকে জিএনএম এর ক্ষেত্রে পড়াশোনা প্লাস পরীক্ষা সব কিছুই কিন্তু ইংলিশে হয়। এবার আসি স্কলারশিপের বিষয়ে। এএনএম কোর্স করার সময় কোনো স্কলারশিপ পাবে না, আর জিএনএম কোর্সে স্কলারশিপ অথবা স্টাইপেন্ড দিতে পারে। তবে এএনএম কোর্সে প্রত্যেক মাসে 500 টাকা দিবে, আর জিএনএম কোর্সে স্টাইপেন্ড পাওয়ার সাথে 6 মাস যে ইন্টার্নি হবে তার জন্য পার মান্থ 5,000 টাকা করে পাবে। এটা শুধু সরকারিতেই কিন্তু দেওয়া হয়। এখন আসি তোমাদের সব থেকে আগ্রহের বিষয়টিতে, সেটা হচ্ছে কোন কোর্সে আগে চাকরি হয়, এএনএম নাকি জিএনএম। এর উত্তর হচ্ছে এএনএম যেহেতু শুধুমাত্র সরকারিতে হয়, তাই এএনএম কোর্সে যতজন নেওয়া হয় ট্রেনিং কমপ্লিট হওয়ার পর সেই কজনের নামের তালিকা বের হয়। তাই এই তালিকা বের হতে যেটুকু সময় প্রয়োজন ওই সময়ই অপেক্ষা। অপরদিকে জিএনএম এর ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের নার্সিং কোর্সের যে টোটাল মার্কস এর উপর ডিপেন্ড করে রেজাল্ট বের হয়, এবং এই মার্কস সহ ইন্টারভিউ তোমাকে দিতে হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতে জিএনএম এর চাকরি হবে। আর এএনএম এর ক্ষেত্রে মার্কস দেখা হয় না, কোনো ইন্টারভিউ হয় না, সেখানে ডিরেক্ট চাকরি হয়। তাই বলাই যায় জিএনএম ট্রেনিংয়ের থেকে এএনএম ট্রেনিংয়ে চাকরি পাওয়ার সুবিধা অনেক বেশি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এএনএম এবং জিএনএম কোর্স সম্পর্কে তোমাদের একটা ন্যূনতম বেসিক ধারণা তৈরি হয়েছে। যদি তোমরা এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো, অথবা আমাদেরকে জানাতে পারো যে তোমরা এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও চাও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।